এই সময় আমাদের দেশে, এই সময় না আগে থেকে চালু আছে যে আমাদের দেশে কোনো সাধারণ মানুষ যারা আছি আমরা, যে যদি কোনো চাকরি করি বা জব করি, সেক্ষেত্রে যদি কোনো কারণে আমরা জেলে যাই, তাহলে কিন্তু চাকরিটা চলে যাওয়ার চান্স বেশি থাকে। চলে যায় বলতে গেলে, যারা জেলে যায় সেক্ষেত্রে অনেকটা সাবধান, বা আমাদের মনে ভয় থাকে কোনো কিছু অপরাধ করার আগে, যে আমার এই শাস্তিটা হবে, আমার চাকরিটা চলে যাবে। কিন্তু আমাদের এই একটা খুব কঠিন এবং খুব খারাপ লাগে এই নিয়মটা, যে আমাদের দেশে যারা রাজনীতি করেন বা রাজনীতি প্রতিনিধি যারা আছেন, বিভিন্ন মন্ত্রী, এমপি বা বিভিন্ন ধরনের রাজনৈতিক যে প্রতিনিধিরা আছেন, আমাদের দেশ চালাতে যারা সাহায্য করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য নয়। এই ধরনের যে তারা কিন্তু যদি জেলেও যান, মন্ত্রী থাকবে, তারা মন্ত্রিত্ব, দেশ চালাতে পারবেন, মন্ত্রিত্ব চালাতে পারবেন। এই দ্বিমুখী একটা, মানে ওটা দোগলা বলে না, এই ধরনের দোগলা আইন আমাদের দেশে এখনো প্রযোজ্য। তো এই ধরনের দোগলা নীতিকে পরিত্যাগ করার জন্য, বা সাধারণ মানুষের সঙ্গে সেটা সবার জন্য আমাদের দেশের আইন সমান, অর্থাৎ আমাদের দেশের রাজনীতিকে অপরাধ মুক্ত করার জন্য, দেশে আপনারা নিশ্চয়ই নিউজে শুনেছেন, আমাদের দেশের যারা কর্তারা আছেন বর্তমানে, তারা কিন্তু এই রাজনীতিকে অপরাধ মুক্ত করার জন্য একটা 3টে বিল সংসদে পাস হয়েছে, আইন আনার জন্য চেষ্টা করেছেন যে আমাদের দেশের আইন সবার জন্যই সমান হওয়া উচিত। সেই দেশের মন্ত্রী হোক, নেতা হোক, বা এমপি হোক, আর সাধারণ মানুষ হোক। যদি কোনো অপরাধের সঙ্গে, কাজের সঙ্গে যুক্ত থাকেন, জেলে থাকেন 30 দিন, আর তাহলে সেই শাস্তিটা, যেমন সাধারণ মানুষের চাকরি চলে যায়, সেক্ষেত্রে মন্ত্রী যারা আছেন বা এমপি যারা আছেন, তারাও যদি জেলে যান, তাহলে তাদেরও যেন ওই সমান ব্যবস্থা হয়, মানে মন্ত্রিত্ব চলে যান বা তাদের ক্ষমতাও যেন খর্ব করা হয়। এই ধরনের নীতি বা নিয়ম আনার জন্য, আইন আনার জন্য চেষ্টা করেছেন। এখন দেখার, ওই যে এটা এখনো তো আইন হয়নি, সংসদে পাস হবে, লোকসভাতে, রাজ্যসভাতে পাস হলেই সেই বিলটা, যে খসড়া আছে, খসড়া বিলটা আইনে পরিণত হবে। তো এখন দেখার, খুবই কঠিন কাজ। দেখছেন তো আমাদের দেশের এখন অবস্থা, কতজন দলে দলে বিরোধিতা করার জন্য নেমে পড়েছেন অলরেডি। তো সেক্ষেত্রে এখন এই রাজনীতিকে অপরাধ মুক্ত করার জন্য একটা প্রচেষ্টা খুব ভালো লাগলো দেখে, যেটা সাধারণ মানুষরা আছেন সেই নিয়মটা মানছেন। সেক্ষেত্রে সবার জন্যই এটা জরুরি, রাজনীতিকে অপরাধ মুক্ত করা জরুরি। আমাদের দেশ তাহলেই ভালো থাকবে, ভালোভাবে চলবে। আর দেখেছেন নিউজে অবশ্যই বিরোধিতা কেমন চলছে, কারা করছেন, এবং এই সংক্রান্ত একটা ভিডিও, যে এই কি বিল যে 3টা এসেছে, বিল 3টে কি, এই সংক্রান্ত একটা ভিডিও আমি অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। বিলগুলো সংক্রান্ত কি আছে সেই নিয়মের ভিতরে, অবশ্যই দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের জানানোর জন্য, এবং পেজটাকেই ফলো করে দেবেন এই সংক্রান্ত ভিডিও পেতে গেলে। আর ভালো থাকবেন, নেক্সট ভিডিওটার জন্য চোখ রাখবেন, ওইখানে আমি সমস্ত কি বিলে কি আছে, এই ধরনের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। টাটা, সবাই ভালো থাকবেন।